টাইমে সার্কুলার হবে যেটাতে ওয়াটার পাম্পেতে ফ্যান বেল যেটি লুজ হয়ে যায় ডাইনামার শো করবে ওখানে ডাইনামার বাড়তি পানি লিক করলে পানি হিট হবে লিক করলে কি করতে হবে? লিক করতে হলে রেগুলেটর ছাড়তে হবে অথবা আগে তো সাবান টাবান দিয়ে করতে হবে। এখন এক জাতীয় আঠা আছে যে কলে লাগাই দেখেন ওই আঠা দিয়ে দিলে আর সহজে ইয়ে হবে না। লিক করলে তো সমস্যা ইঞ্জিন সিজ করে যাবে। আর এটা দিয়ে পানি নামবে, গরম পানিটা এদিক দিয়ে আসবে, আচ্ছা আস্তে 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 নামবে, আবার ঠান্ডা পানিটা ওই হুস পাইপ দিয়ে টেনে নেবে। আর ওখানে ওয়াটার পাম্প লাগানো আছে, যে যেরকম ফ্যান আছে পাখা ফ্যানটা ওই ফ্যানের মধ্যে এত এরকম এরকম পাখা আছে এতটুকু, ওটা তো পানি ঘুরাবে, পানি টানবে। এর সঙ্গে আছে যে এটা হলো ওয়াটার পাম্প। এই পাখা যত বেল যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু ওইটা দিয়ে টেনে ইঞ্জিনে দিবে, আর এটা ইঞ্জিনে হিটটা বের হয়ে এটা দিয়ে আবার এই পাশ দিয়ে যাবে। পানি পড়ে একবার ঠান্ডা হয় না, যে ঠান্ডা হয় তা না, যতটুকু কমার দরকার ততটুকু কম, বেশি কমে না। আবার ইঞ্জিনে ওখানে আবার মিটার আছে, মিটারের দিকে আবার তাকাইতে হবে। মিটারে পানি যদি হিট হয়ে যায় মিটার উঠে যাবে উপরে, মিটারের উপরে উঠে গেলে বন্ধ করে দিতে হবে। এত বড় মিটার আছে মনে করেন, মিটারে এটা হাফ না, হাফের উপরে উঠে গেলে বন্ধ করে দিতে হবে। হাতের নিচে শক টাইমে থাকবে, ওই গাড়ির মিটার আছে বুঝিয়ে দেবো না। হাফের শক টাইমে কাটাটা নিচে থাকবে, যেহেতু উপরে উঠে যায় তাহলে গাড়ি সাইড করে বন্ধ করতে হয়, বুঝে নিতে হবে যে পানি হিট হয়ে গেছে, পানি হিট হয়েছে অথবা চাকা জাম আছে অথবা ইঞ্জিনে মোবিল উঠছে না, এই কিছু একটা আছে, তখন সাইড করে দেখতে হবে। চাকা জাম হলে কিন্তু ইঞ্জিন হিট হয়ে যাবে, ওয়াটারেই বোঝা যাবে সব। না মিটারে 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 শো করবে আপনার। মোবিল যদি না ওঠে তো ওখানে মোবিল বাতি একটা আছে, মোবিল শো করবে, শো করবে। হ্যাঁ, ওই মিটারটার নাম মিটারে শো করে যাবে। হ্যাঁ, ড্যাশবোর্ডে মিটারে। ওই মিটারটার নাম কি? ওটা ফুল মিটার আছে, মিটারটা পুরো বক্স এত বড়, ওটা অনেক, ওখানে সব কিছু আপনার শো করবে। আপনি এটা হলো ইয়ার ক্লিনার ফিল্টার, এটা মাসে মাসে চেঞ্জ করতে হবে। যখন মোবিল চেঞ্জ করি তখন ওটা ফেলে দিতে হবে আপনার। ওটা কি? ওটা হলো এয়ার স্ক্যানার, বাতাসকে স্ক্যান করে। এসির ফিল্টার আছে, ওটার ভিতরে আছে একটা, ওটাও ফেলে দিতে হবে। এটা হলো ইয়ার ফিল্টার, ডিজেল ফিল্টার। এটা এই যে এটাও ফেলে দিতে হবে। তিনটা জিনিস চারটা জিনিস একসঙ্গে ফেলতে হবে, ইয়ার ফিল্টার, মোবিল ডিজেল ফিল্টার, মোবিল ফিল্টার, এগুলো অন্য লাগাতে হবে। হ্যাঁ, তখন আবার লাগাতে হবে, তাহলে গাড়িটা হালকা হবে, পাতলা হবে, গাড়ি চালিয়ে। হ্যাঁ, এটা অক্সিজেন সরবরাহ করে না স্যার, যদি ওটা জাম হয়ে যায় গাড়ি ভাট টানবে। প্রতি মাসেই কি তেল পড়তে চায় না? যখনই মোবিল চেঞ্জ করবো, 4000, 2000, 3000 পর পর তখন মোবিল ওটা ফেলে দিতে হবে, 3.5 থেকে 5,000। আর 15 দিন পর পর পানি চেক করতে হবে, এটা যদি ব্যাটারি পানি হয়। আর যদি আপনার পাউডার হয় তাহলে তো চেক করার কোনো অপশন নাই, দরকারই নাই আপনার। এটা পানি লাগবে না, এটা ভিড়ে গিয়ে সাইডকে দেবো আবার। এটা হলো মাস্টার সিলিন্ডার, ওই যেটা। হ্যাঁ, এটা হলো ক্লাস সিলিন্ডার। স্যার আমার একটা প্রশ্ন আসছে, এখানে পানি হিট হয়ে গেল তখন কি করতে হবে? কাটা দেখে যখন বুঝে নিলাম যে পানি হিট হয়ে গেছে, তখন গাড়ি সাইড করে রেখে দেবেন বনাস ফেলে। যখন ঠান্ডা মান্ডা হবে, পানি টানি ঢালে তখন আবার স্টার্ট করে চলে যাবেন। কি কি কারণে হয় জানেন? পানি পড়ে গেলে তো হবে এক, চাকা যদি জাম হয়ে যায় হবে, যদি ফ্যান না চলে, অটো ফ্যান আছে, ও যদি ফ্যান যদি না চলে তাহলে আপনার হবে, হিট হয়ে যাবে। এগুলো খেয়াল করতে হবে, ফ্যান না চললে কিন্তু হিট হয়ে যাবে, খালি পানি থাকলেও হিট হয়ে যাবে। যদি গ্যাস কেটে যায় তা পানি ফেলে দেবে, হিট হয়ে যাবে। চাকা জাম হলেও হয়ে যাবে, এগুলো বিভিন্ন কারণ। যখন মিটার দেখবেন তখন রেখে দিতে হবে, দিয়ে গ্যারেজে যেতে, অথবা এই রেটটা যখন জাম হয়ে যাবে, এর পানিটা নামে, যখন রেটটা পানি না খেলতে হবে অতিরিক্ত হিট হয়ে যাবে, তাড়াতাড়ি হিট হয়ে যাবে, হিটটা উঠে যাবে, তখন এই রেটটা খেলে ওয়াশ করতে হবে। এটা যখন 2-6 মাস 1 বছর গাড়ি চালাবেন তখন পুরোপুরি ধারণা চলে আসবে। 6 মাস গাড়ি চালালে চলে আসবে যে মিটার আমার ছেলে এরকম, এখন এরকম উঠে পড়ছে। তখন মিস্ত্রির কাছে যাবেন, আলাপ করবেন, ওরা বলবে এই করতে হবে। স্যার একটু পিছনে বলুন, কী খবর? সবগুলোতে এটা ইন্ডিভিজুয়ালি পাস করছি। যদি 20 মার্কে ছিল 16 পাইছি, ভাইবা বোর্ডে যে কটা কোশ্চেন করছে সবগুলো পাইছি, প্র্যাকটিক্যালও খুব ভালো হয়েছে। কই তোমার বাবা কই? আব্বা আসবে, আব্বা আসবে, মানে কাল পরশুর মধ্যে আসবে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। কখন ছেড়ে চলো? অনেক সময় নিয়েছি, আমি ওখানে একাই নিয়েছিলাম, সবাই ছিল। পরে 5টার দিকে 5:11 থেকে বেরিয়েছি, গেছিলাম সেই সকাল 8টার দিকে। রাত্রে সিদ্ধ মেয়েরা যা পরীক্ষা দিয়েছ, রাত্রে গেলে পরীক্ষা দিয়েছিল, ডাক্তার দিয়ে রাত 9টার সময় ফোন দিয়ে বসে 4-5 করে গেছি। ওইখানে 4টা বাজে তো গেট অফ করে দেয়, আমার 5:11 তখন বের হই, তখন স্যার বলতেছে একবার বের হইলে আর ঢুকতে দেবো না। স্যার আমাকে বলেছে যাবো, স্যার আসে নাই, আজকে পেমেন্টের কথা বলছিল।
পেমেন্ট দাওনি? হ্যাঁ স্যারকে টাকা দিয়ে দিচ্ছি, আর তুই যে আমার সিম লাগবে ওই জন্য আসছি কিসের আমি। সিম লাগবে? আমার মানে ফোন থেকে সাহায্য করবে তাই আর কি। আসো, তুমি ক্লাস করো, ক্লাস করে তোমার ক্লাসে যাওয়াই, ক্লাসে যায় তখন ইয়া হবে, টিফিন দেবে, তখন চলে যাবো। কয়টার দিকে যাবে? কি ঠিক আছে? তুমি জানো, এরে তোমার টিফিন করাতে দেয়, আমি কি না করে ওই বলবো? তো ছুটি হবে দেয় না তো, এখানে তো নন স্টপ খালি বসায় রাখবে। দেখো তাহলে সঙ্গে আসো, দেখো আর তোমার ইয়া আচ্ছা আমি কল দিব দিলে স্যারকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মনে করেন যে বাকেট কেটে গেছে, তাহলে কি করবে? না হবে, ভিড়া যেতে হবে না। শুনেন যদি বাকেট কেটে যায় এখানে, রাবারের একটা টাইপের পিস্টন আছে, এখানে দুইটা পিস্টন আছে, দুটো সিলিন্ডার, দুটো পিস্টন আছে। যদি বাকেট কেটে যায় ব্রেক ধরবে না, ব্রেক না ধরলে তো লেগে গেল। ব্রেকটা পাটা ডবল করতে হবে, এমনি করতে হবে স্যার। আমি দেখাচ্ছি, এখানে কোনো বিকল্প নেই। না এরকম 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 এমনি করে ব্রেক মারতে হবে। আপনার করতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুত গাড়িটা থামাইতে হবে। একবার চাটলেন, চলেই ব্রেক হচ্ছে না, চলেই গেলেন, তাহলে কোনো বিপদ হয়ে যাবে। মানে তাহলে গাড়িটা দাঁড়িয়ে যাবে। কেটে গেলে ওরকম হয়। হ্যাঁ, তখন আপনি জায়গা মতো নিয়ে যায়, আপনি বাকেট লাগাতে হবে। তখন আবার বাকেটটা হ্যাঁ হ্যাঁ, গাড়ি নিয়ে যায় লাগাতে, গাড়িটা আমাকে থামাতে হবে। মানুষ যদি গাড়ির ব্রেক ফেল হয়ে যায় তাহলে বিকল্প কোনো পদ্ধতি নেই। না, হ্যান্ড ব্রেক আছে, হ্যান্ড ব্রেক টানতে হবে। এখানে মানে যে পিছনে থাকে এখানে একটা হ্যান্ডব্রেক অটো যে থাকে না, অটো দেখে নেই সামনে দিকে ওরকম একটা হ্যান্ডব্রেক থাকে। ব্রেক নিউট্রাল করে দিয়ে ক্লাস করে হ্যান্ড ব্রেক ধরতে হবে। অত সময় পাবেন না তো, তার মাথায় আগে তো মেরে কাজ দিবে। করবে না। তার আগে তার আগে ফেলে মেরে দিলে ভাই দিবে। মাথায় ঠিক থাকবে না। তখন অত সময় পাবে না, মাথায় কাজ করবে না। গাড়ির ব্রেক কাটা মানে মাথার কাজ করবে না, 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 মাথারও ব্রেক কেটে যাবে। আর কাজ করবে না। পাগল। গাড়ির তখন কোনো রুল বুক কাজ লাগে না না। না, কোনো কিছু কাজ হ্যান্ড হবে না। ব্রেক কি এর সঙ্গে সংযোগ আছে? হ্যাঁ, পিছন চাকায় কাজ হয় হ্যান্ড ব্রেকে। হ্যান্ডব্রেক কি হবে? আর এটা সামনের চাকায় না? এটা চার চাকা। সবই না না, চার চাকায় না, পিছন চাকায় খালি কাজ হয়। হতে পারে বলেই তো মনে করে হ্যান্ডব্রেক দিয়ে রাখছে। হ্যান্ড ব্রেকটা কোনো সময় ঢালের উপর দিলেন, হ্যান্ড ব্রেকটা টেনে দিতে হবে। অনেক সময় গাড়িটা এই পিছনে নামতে গেলে হ্যান্ড এই পাহাড়ি অঞ্চলে প্রচুর হ্যান্ড ব্রেক ব্যবহার করে চাঁদের গাড়িতে। মানে ইমার্জেন্সি হ্যাঁ, হ্যাঁ। বলে না, এই বাড়ি এরকম ইমার্জেন্সি। প্রত্যেকটা অটোতে আছে হ্যান্ড ব্রেক। সব গাড়িতে আছে। আমাদের এগুলো তো ছিল, হয়তো নষ্ট হয়ে গেছে, ট্রাকও আছে, বাস সব কিছু আছে, পুরাতন হয়ে নষ্ট হয়ে গেছে, তাছাড়া সব গাড়িতে আছে। কিন্তু বাবা চাবিটা না নিয়ে ভুলি ফেলছি বা বরাবর এরকম। 17